আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজক ন্যায় অপরাধী। একজন হিন্দু যেইভাবে দুর্গা পূজাকে সেজদা করে অপরাধী হয়, একজন হিন্দু যেমন লক্ষ্মী সরস্বতীকে পূজা করে অপরাধী হয়, একজন খ্রিস্টান যেইভাবে তার ঈশ্বরকে পূজা করে অপরাধী হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ঈমান আনার পরেও যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে আবার নেশার সাথে জড়িত হয়, নেশা খায় এবং পান করে, ঠিক অনুরূপ অপরাধী করল, ঠিক অনুরূপ অন্যায় সে করলো। একজন ব্যক্তি যদি সে মদ পান করে, তাহলে সে দুর্গা পূজা করলে যে এরকম অন্যায় করত, মদ পান করার কারণে সেই রকম অন্যায় করলো। একজন বিড়ি, সিগারেট, ফেনসিডিল, ইয়াবা, জর্দা এইগুলো খেলে একজন হিন্দু যেভাবে সরস্বতী দুর্গা ভগবতীর পূজা করে যেইভাবে অন্যায় করলো, ঠিক সেইভাবে একজন নেশাদার দ্রব্য পান করার কারণে একজন নেশাকারী সেইভাবে অন্যায় করলো। তাহলে চিন্তা করে দেখুন কত বড় জঘন্যতম পাপ। হ্যাঁ, আপনি যদি কোন অন্যায়, এমন কোন অন্যায় কাজ নেই যে অন্যায় কাজটা করলে মূর্তি পূজা করার মতন অন্যায়, এমন কোন পাপ নেই। আপনি চুরি করলেও মূর্তি পূজা করার মতন পাপ হবে না, জেনা করলেও মূর্তি পূজার মতন পাপ হবে না, আরো অনেক হত্যা করলেও, এগুলো তো বড় পাপ, কাবিরা গুনাহ, এইগুলো করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে কেউ যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সেজন্য মূর্তি পূজকের ন্যায় পাপ করলো, এ কথা আল্লাহ রাসূল বলেন নাই। কিন্তু একজন নেশাদার দ্রব্য, যে ব্যক্তি নেশা পান করে, নেশা খায়, নেশার সাথে যারা জড়িত রয়েছে, আল্লাহ রাসূল বলছেন তারা সেই মূর্তি পূজকের ন্যায় অন্যায় করলো।